অনেকেই পটল খেতে চায় না, কিন্তু এরকম ভাবে রান্না করলে গ্যারেন্টি পটল খাবে। আর তার জন্য আপনারা কিন্তু সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে পটলটা রান্না করি। আর এখানে নিয়েছি পটল 8টা পটল নিয়েছি। আর পটলের খোসাটা হালকা ছাড়িয়ে নেব বুটিংয়ের সাহায্যে। দেখুন এইরকম ভাবে, খুব বেশি সাদা করে খোসাটা ছাড়াবো না, এরকম হালকা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবারে এইভাবে মাঝখানগুলো আমি চিড়ে দেবো। দেখুন একটু বেশি পরিমাণে চিড়বো যাতে নুন হলুদ মশলা ভালোভাবে ঢুকে যায় পটলের মধ্যে। আর পটলের দুদিকে কিন্তু এরকম ভাবে চিড়ে নেব। আর দেখুন একটা পটল কিন্তু এরকম ভাবে বানিয়ে নিলাম, প্রত্যেকটাই কিন্তু একই রকম ভাবে বানিয়ে নেব। আর একে একে সবগুলো কিন্তু বানানো হয়ে গেল। আর এই রান্নাতে কিন্তু একটু বড় বড় পটল নেবেন, তাহলে বেশি ভালো হবে। আর এবারে ভালো করে কিন্তু পটলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পটলের মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়ো এবার ভালো করে কিন্তু মাখিয়ে নেবো পটলের মধ্যে। আর খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে পটলটা ভেজে নেবো, তার জন্য কিন্তু আগে থেকে তেল দিয়ে দিই কড়াই। আর তেলটাও হালকা গরম হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই হালকা আছে ভাজবো, তাহলে ভালো ভাজা হবে, ভেতরটাও তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে। আর বেশি আছে ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। আর এখানে মশলা নিয়েছি কাজু পোস্ত, তার সঙ্গে নিয়েছি জিরে রসুন আদা লঙ্কা গোলমরিচ পেঁয়াজ, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর এগুলো কিন্তু আলাদা আলাদা করে বেটে নেবো, কাজু পোস্ত আলাদা বেটে নেবো আর মশলাটা আলাদা। আর এদিকে দেখুন পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর পটলটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবারে পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা দেখিয়েছিলাম প্লেটের মধ্যে সেই মশলাটাই বেটে দিলাম। মশলাটা এবারে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম একটু নুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু চিনি। এবারে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে কাজু আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আর কাজু আর পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে জল, আর জল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। খুব বেশি জল দেবো না, কারণ মাখো মাখো হবে রান্নাটা, তাই অল্পই জল দিলাম। এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। আর পটলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আর পটলটা দেখুন বেশ কিছুক্ষণ রান্না করার পর অনেকটাই মাখো মাখো হয়ে গেছে মশলাদার। এবারে কিন্তু নামিয়ে নেব। পটলটা পুরোপুরি রান্না আমার কমপ্লিট। আর এবার একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর পটলের এই রেসিপিটা যে কোনো দিয়ে খাবেন, ভাত রুটি পরোটা লুচি সব সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর অনেকেই কিন্তু পটল খেতে চায় না, কিন্তু এরকম রান্না করলে এই পটল চেয়ে খাবে, খেতে এতটাই দারুণ হয়। আর একঘেয়েমি পটলের রেসিপি খেতে আমাদের অনেকেই ভালো লাগে না, একঘেয়েমি রোজদের, তাই এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, খেতে পুরোপুরি অন্যরকম লাগবে। আর আজকের পটলের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর সব পটলটাই কিন্তু থালার মধ্যে ঢেলে দিলাম। দেখুন না দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে কেমন না পটলের রেসিপিটা।